হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। হয়তোবা ভালোই আছেন, নয়তোবা ভালো নেই। কারণ বাংলাদেশে যে শুরু হয়েছে, আমাদের মতন অবুঝ ছাত্রীগুলা মারা যাচ্ছে। এতে করে আসলে আমরা ভালো থাকতে পারি না। আসলে এভাবে ছাত্রছাত্রীগুলা মারা যাচ্ছে, এতে করে আমাদের মন প্রাণ সবগুলোই খারাপ। তারপরে ভিডিওটা দিলাম, আমার ভিডিওটা ছিল লকডাউনের অনেক আগে। আমার অনেক আগের একটা ভিডিওতে দেখেছেন আমি কাচ্চি বিরিয়ানিতে চলে গিয়েছিলাম। সেদিন একা একা গিয়েছিলাম, খেয়েছি। তার জন্য আমার ছোট বোন বললো আমিও খাবো, আবু চলো কাচ্চি বিরিয়ানিতে যাই। তো যে কথা সেই কাজ, চলে গিয়েছি দুজনে মিলে কাচ্চি বিরিয়ানিতে। এখানে ওয়েটার ভাইয়াদের ব্যবহার গুলো অনেক ভালো, অনেকটা কেয়ারফুলি। তো ঠিকানাটা বলছি, এটা আমাদের খিলগাঁওতে। আগে চলেন দেখে আসি ভিতরটা কেমন ছিল। ভিতরটা কিন্তু অনেক সুন্দর ছিল। আমাদের খিলগাঁওতে যারা থাকেন অবশ্যই কিন্তু এখানে যাবেন। আর আমি জানি আমাদের খিলগাঁওতে যারা যারা আছেন অবশ্যই গিয়েছেন। এরপরে আর কি দুজনে মিলে অপেক্ষা করছি কখন হলো আমাদের সেই কাঙ্ক্ষিত খাবারটা চলে আসবে। বসে আছি আর ভিডিও করছি। জায়গাটা আমার কাছে অনেক ভালো লাগছে, খোলামেলা একটা জায়গা। যাদের ঘরে ছোট ছোট বাচ্চা আছে বা ফ্যামিলি নিয়ে আসতে চান, এখানে অনেক সুন্দর, অনেক বড় একটা জায়গা। সবাই আসবেন দেখতে এখানকার। প্রথমে চলে আসলো লাচ্ছি। আমার বোন লাচ্ছি খাবে কাচ্চির সাথে। আমি কিন্তু কাচ্চির সাথে কখনই লাচ্ছি খাই না। তো আমি জিজ্ঞেস করতেছি লাচ্ছিটা কেমন, আগে খেয়ে দেখো। সে তো কাচ্চিটা কি লাচ্ছি খাবে, তার নাকি বুড়ানি পছন্দ না। আর আমার কিন্তু অনেক ভাল লাগে, কাচ্চি বলেন বিরিয়ানি বলেন যাই বলেন, আমার কিন্তু বুড়ানি লাগে। আমার বুড়ানিটা অনেক পছন্দ। আর আমি সবসময় পোলাও বিরিয়ানি কাচ্চি যাই বলেন না কেন, আমার কিন্তু বুড়ানিটা খেতেই হবে। তো আমার বোনকে জিজ্ঞেস করলাম লাচ্ছি কেমন। সে তো বললো ভালোই হয়েছে। তো অবশেষে চলে এসেছে আমার কাঙ্ক্ষিত কাচ্চি বিরিয়ানি। দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু আরো সুন্দর ছিল। আমার কিন্তু অনেক ভালো লেগেছে। এই কাচ্চির আলুটা যেন আমার দিকে তাকিয়ে আছে। আমার মনে হচ্ছে কাচ্চির আলুটা এখনই খেয়ে ফেলি। আসলে কাচ্চিটার আসল স্বাদ কিন্তু ছিল হলো আলুটাতে। আমার মতন কাচ্চির আলু কে কে খান। গোস্তটাও কিন্তু ভালো ছিল, যাই বলেন নাই বলেন। আজকে আর একটা কথা বলতে চাচ্ছি, আপনারা সবাই প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে দিবেন। অবশ্যই কিন্তু শেয়ার করবেন। আর অবশ্যই কিন্তু আমার ভিডিওগুলো ভালো খারাপ মন্তব্য আপনারা অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। এতে করে আমি বুঝতে পারবো যে আমার ভিডিওটা খারাপ হয়েছে না ভালো হয়েছে। তাতে করে আমি আরো যদি খারাপ হয় তাহলে কিন্তু আমি একটু ভালো করতে পারবো, আর যদি ভালো হয় তাহলে আরো বেশি ভালো করতে পারবো। আর আপনারা বাসায় বসে খুব সেফ ভাবে থাকবেন, রাস্তাঘাটে সেফ ভাবে চলবেন। আর বিরিয়ানি খাওয়ার পরে আমার কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে। আমি তো প্রায় সময় কি করি, এই হলো আমার বুরহানি। আমি কিন্তু খাবারের মাঝে মাঝে বুরহানি খেয়েছি 2 গ্লাস, তারপরে আবারও অর্ডার করেছি। ভালো লাগা জিনিসটাকে তো ছাড় দেওয়া যায় না। তো খাওয়া দাওয়া শেষে অবশেষে আমরা চলে যাচ্ছি। আমরা যখন খেতে গেছি তখন 8টা 8:30 ছিল। এরপরে চলে যাচ্ছি। আর অবশ্যই কিন্তু আপনাদের জানাবো আমি কোথাকার কাচ্চিটা খেয়েছি। এটা ছিল আমাদের খিলগাঁও পলিমেস্কো থেকে একটু কাছে। আল কাদেরিয়া তো অনেকেই চিনেন সেখানে, আর কেএফসিটা তো চিনেন। মোট কথা হলো সব ঠিকানা বাদ আপনারা যদি কেএফসির সামনে যান তাহলে দেখতে পারবেন কাচ্চি ভাই নামে বড় করে একটা সাইনবোর্ড টাঙানো। সেখানে আছে সিরাজ চুই গোস্ত ফুলকুড়ি নামে একটা মিষ্টির দোকান। আর ঠিকানা বলতে পারবো না। আপনারা খিলগাঁও যারা থাকেন তা অবশ্যই তারা জানেন এটা কোথায় ছিল। আপনারা সবাই বি সেফ আর স্টে হোম সবাই থাকবেন। আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন।